হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে 2020-21 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের যে ইংলিশ পেজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। সিন পোর্শনগুলো আমি অলরেডি করিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা আমার চ্যানেলের সিনের যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর আনসিনও আমি কয়েকটা পেজ করিয়েছি, আজকেও একটা পেজ করাবো। আগের পেজগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলের যে রাইটিংয়ের আনসিনের ওপর যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে দেখে নাও। আর যারা নতুন দেখছো ভিডিওটা তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। ওকে, তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটা। আজকে আমরা 475 নাম্বার পেজের আনসিনটা করব। দেখো 475 নাম্বার পেজের আনসিনটা কোথায় আছে? 477 পেজে রয়েছে আনসিনটা। প্রথমে পড়ে নিই, চলো। The sudden death 4 years ago of Knut, the Nerom celebrity Berlin Zoo polar bear who ended up on the cover of Vanity Fair, had shocked his fans and posed a riddle for veterinarians anxious to keep other animals from suffering the same fate. কি হলো না, 4 বছর বয়সী যে ক্নুট ছিল, যেটা হচ্ছে নেরাম সেলিব্রিটি ছিল বার্লিন জুয়ের, একটা পোলার বিয়ার মরু ভল্লুক, সে কি হলো হঠাৎ করে মারা গেল। ভ্যানিটি ফেয়ারে যে শো হচ্ছিল সেই শোতে গিয়ে মারা গেল। এর ফলে এই যে ঘটনাটা, এটা যে পশু চিকিৎসকদের কাছে একটা উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়ালো। তারা ভাবলো যে এইরকম যে রোগ, যে জন্য মানে যার কারণে, যে রোগটার কারণেই পোলার বিয়ারটা মারা গেল, সেই রোগে যদি অন্য প্রাণীরাও মারা যায় তাহলে কি হবে? The bear died in March 2011 after suffering an apparent seizure and collapsing into his enclosure's pool. এই যে বিয়ারটা, এই যে মরু ভাল্লুকটা, এটা কি হয়েছিল? এটা হঠাৎ করে খিচুড়ি শুরু হয়, আর সে তার হাত পা সমস্ত কোল্যাপস করে যায়, আর কাছাকাছি একটা পুলের মধ্যে গিয়ে পড়ে মারা যায় 2011 সালের মার্চ মাসে। His short life came as a surprise since polar bear can live for up to 20 years in the wild and longer in captivity. তার যে হঠাৎ করে মারা যাওয়া, মানে ছোট জীবন, শর্ট লাইফ, এত কম বয়সে তার মারা যাওয়াটা সবার কাছে একটা সারপ্রাইজ, একটা অবাকের কারণ হয়ে দাঁড়ালো। কারণ কি না, পোলার বিয়াররা সাধারণত বনে থাকলে, মানে বন্য অবস্থায় 20 বছর বাঁচে, আর যদি বন্দি অবস্থায় রাখা হয় তাহলে তার চেয়েও বেশি বছর বাঁচে। A necropsy quickly established that Knut suffered from encephalitis, a swelling of the brain. এই যে নেক্রোসি কুইকলি মানে হচ্ছে ময়নাতদন্ত করে দেখা গেল যে ক্নুট কি হয়েছিল, তার না একটা এনকেফেলাইটিসে ভুগছিল। এনকেফেলাইটিসের ফলে তার ব্রেন ফুলে যাচ্ছিল, ব্রেনের মধ্যে সোয়েলিং হচ্ছিল। অ্যাট দ্য বিগিনিং অফ 2014, 2014 শুরুতে উই হ্যাড বেসিক্যালি এক্সস্টেড এভরি অপশান, আমরা প্রত্যেকটা অপশান খোঁজ করে দেখেছি, সেড রিসার্চার অ্যালেক্স গ্রিনহুড নামে একজন রিসার্চার এই কথাটাই বললেন। ইনস্টিটিউট ফর জু অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসার্চ হুইচ লেড মাচ অফ দ্য ইনিশিয়াল রিসার্চ ইন্টু ক্নুটস ডেথ। এই যে ইনস্টিটিউট অফ জু অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসার্চ, এরা কি প্রথম দিকে ক্নুটের মৃত্যু সম্পর্কে অনেক রিসার্চ করেছিল, গবেষণা করেছিল। দেন দে গট এ কল ফ্রম হ্যারল্ড প্রুস, এ নিউরোলজিস্ট অ্যাট বার্লিনস চার্লি হসপিটাল অ্যান্ড এ রিসার্চার অ্যাট দ্য জার্মান সেন্টার ফর নিউরোডিজেনারেটিভ ডিজিজেস। এরপরে কি হলো না, তাদের কে ডাকলো না, হ্যারল্ড প্রুস ডাকলেন। হ্যারল্ড প্রুস কে ছিলেন? এ নিউরোলজিস্ট ইন চার্লি হসপিটাল, বার্লিনের চার্লি হসপিটালের একজন নিউরোলজিস্ট ছিলেন, আর রিসার্চার ছিলেন জার্মান সেন্টারের। নিউরোডিজেনারেটিভ ডিজিজ নিয়ে, রোগ নিয়ে যারা রিসার্চ করতেন, সেই রকম একজন ব্যক্তি হচ্ছে হ্যারল্ড প্রুস, তিনি ডাকলেন। নিউরোলজিস্ট হ্যারল্ড প্রুস কি বললেন, যে হি নোটিস দ্যাট ক্নুটস কেস showed similarities to some of his human patients who suffered from anti-NMDA receptor encephalitis. তিনি বললেন যে ক্নুটের যে রোগটা, কেসটা, সেটা তার অনেক যে মানব পেশেন্ট, তাদের সাথে তা অনেক মিল আছে, যারা কি না অ্যান্টি-NMDA রিসেপ্টর এনকেফেলাইটিসে ভুগছে, সেই রকমই ক্নুটেরও হয়েছে। The autoimmune disease in which the body attacks its own brain cells was only discovered in human 8 years ago and never previously found in animals AP. বলছে যে এই যে অটোমিউন যে ডিজিজটা, এই যে যে রোগটায় ক্নুট মারা গেছে, সেটা 8 বছর আগে মানুষের শরীরে পাওয়া যায়, কিন্তু এর আগে কখনো পশুদের শরীরে এরকম রোগ পাওয়া যায় না। এটাই হচ্ছে প্রথমবার ক্নুটের শরীরে পাওয়া গেল।
বুঝতে পেরেছো তোমরা মানেটা? এবার চলো প্রশ্নগুলো করে নিই। প্রথমে কি আছে না, ক্নুট ডাইড ইন, ক্নুট মারা গেছিলো কবে? 2010, 2012, 2011, 2013। এটার উত্তর কি হয়ে যাবে? 2011 সালে আমরা দেখেছি, তাহলে অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। ক্নুট ওয়াজ এ সেলিব্রিটি অফ, ক্নুট কোথাকার সেলিব্রিটি ছিলেন? বার্লিন জুয়ের সেলিব্রিটি ছিল, তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরেরটা দেখো, দ্য বিয়ার ডাইড ইন দ্য মান্থ, দ্য বিয়ার ডাইড ইন দ্য মান্থ অফ, কোন মাসে বিয়ারটা মারা গেল? ভল্লুকটা কোন মাসে মারা গেছিলো? মার্চ মাসে মারা গেছিলো, তাহলে অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। ইন দ্য ওয়াইল্ড পোলার বিয়ার্স ক্যান লিভ আপ টু, বন্য অবস্থায় পোলার বিয়াররা কতদিন বাঁচে? 20 বছর বাঁচে, আর কেপটিভ অবস্থায় তারও বেশি, তাহলে বন্য অবস্থায় এখানে উত্তর হয়ে যাবে অপশন বি 20 ইয়ার্স। অ্যালেক্স গ্রেনউড অ্যালেক্স গ্রেনউড কে ছিলেন? একজন রিসার্চার ছিলেন, তাহলে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার, রিসার্চার। ওকে, এরপর দেখো, তারপর এটা হ্যারল্ড প্রুস ইজ এ অর অ্যান, হ্যারল্ড প্রুস কে ছিলেন? ইনি একজন নিউরোলজিস্ট ছিলেন, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এরপরে আসবো আমরা ট্রু ফলসগুলোতে। প্রথমে আছে ক্নুট হ্যাড এ শর্ট লাইফ, ক্নুটের শর্ট জীবন ছিল, শর্ট লাইফে মারা গেছিল, তাহলে এটা ট্রু হয়ে যাবে। আর এর সাপোর্টিং সেন্টেন্স হবে এই দেখো এই লাইনটা, হিজ শর্ট লাইফ কেম অ্যাজ অ্যান সারপ্রাইজ সিন্স দ্য পোলার বিয়ার ক্যান লিভ ফর আপ টু 20 ইয়ার্স ইন দ্য ওয়াইল্ড অ্যান্ড লঙ্গার ইন ক্যাপটিভিটি। ওকে, এরপর চলে আসবো দুইয়েরটায়, পোলার বিয়ার্স ক্যান লিভ মোর দ্যান 20 ইয়ার্স ইন ক্যাপটিভিটি, কেপটিভ অবস্থায়, বন্দি অবস্থায় পোলার বিয়াররা 20 বছরেরও বেশি বাঁচে, এটাও ট্রু হয়ে যাবে। আর এর সাপোর্টিং সেন্টেন্স হবে এই দেখো এই লাইনটা, এখান থেকে লিখলেই হবে, পোলার বিয়ার্স ক্যান লিভ ফর আপ টু 20 ইয়ার্স ইন দ্য ওয়াইল্ড অ্যান্ড লঙ্গার ইন ক্যাপটিভিটি। এরপর চলে আসবো তিনেরটাতে। তিনেরটা কি আছে? দিস কেস ওয়াজ প্রিভিয়াসলি, দিস কেস হবে এটা, দিস কেস ওয়াজ প্রিভিয়াসলি ফাউন্ড ইন অ্যানিমাল, এই কেসটা আগেও প্রাণীদের মধ্যে পাওয়া গেছে, এটা ফলস হবে, প্রাণীর মধ্যে আগে পাওয়া যায়নি, পশুদের মধ্যে আগে কোথায় পাওয়া গেছে? মানুষের মধ্যে পাওয়া গেছিলো, তাহলে এর সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে এই লাইনটা, দ্য অটো ইমিউন ডিজিজ in which the body attacks its own brain cells was only discovered in a human 8 years ago and never previously found in animals. বুঝতে পেরেছো তোমরা? এরপর আমরা সি এর দাগের প্রশ্নের উত্তরগুলো লিখব। দেখো প্রথম প্রশ্ন কি আছে, হোয়াট কেম অ্যাজ এ সারপ্রাইজ, কি আমাদেরকে অবাক করো, কি সারপ্রাইজ করে দিল, অবাক করে দিল কি? তাহলে আমরা এর উত্তরে লিখবো, দ্য সাডেন ডেথ অফ ক্নুট অ্যাট দ্য আর্লি এজ কেম অ্যাজ এ সারপ্রাইজ, ক্নুটের অল্প বয়সে হঠাৎ করে মৃত্যু সারপ্রাইজ করে দিল সবাইকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য ওপিনিয়ন অফ অ্যালেক্স গ্রেনউড, অ্যালেক্স গ্রেনউডের ওপিনিয়ন কী ছিল, মতামত কী ছিল? তাহলে এর উত্তরে লিখবো, অ্যালেক্স গ্রেনউড সেড দ্যাট অ্যাট দ্য বিগিনিং অফ 2014 দে হ্যাড বেসিক্যালি এক্সস্টেড এভরি অপশন, প্রত্যেকটা অপশন তারা খুঁটিয়ে দেখেছে 2014 সালের শুরুতে। ক্লিয়ার? পরের প্রশ্ন হচ্ছে, ডেসক্রাইব দ্য অবজারভেশন অফ হ্যারল্ড প্রুস, হ্যারল্ড প্রুসের যে অবজারভেশন সেটা কীরকম ছিল সেটাকে বর্ণনা করতে হবে। তাহলে এর উত্তরে আমরা লিখব, হ্যারল্ড প্রুস অবজার্ভ দ্যাট ক্নুটস কেস শোড সিমিলারিটিস টু সাম অফ হিজ হিউম্যান পেশেন্টস হু সাফার্ড ফ্রম NMDA রিসেপ্টর এনকেফেলাইটিস, তার যে মানব যে রোগী ছিল তাদের সাথে ক্নুটের অনেক মিল আছে যারা কিনা NMDA রিসেপ্টর এনকেফেলাইটিসে ভুগছে, সেরকমও ক্নুটের ক্ষেত্রেও হয়েছিল। ক্লিয়ার এতটা? এরপর চলে আসবো 4 নম্বর প্রশ্নে কি আছে না, স্টেট দ্য অনলি ডিসকভারি ইন হিউম্যানস, হিউম্যানের কাছে মধ্যে একমাত্র ডিসকভারি কী ছিল, কোন রোগটা ছিল? দেখো এর উত্তর হয়ে যাবে, দ্য অটো ইমিউন ডিজিজ NMDA রিসেপ্টর এনকেফেলাইটিস ওয়াজ দ্য অনলি ডিসকভারি ইন হিউম্যান, এই রোগটা একমাত্র হিউম্যানের মধ্যে দেখা যেত, প্রাণীদের পশুদের মধ্যে দেখা যেত না। ক্লিয়ার তোমাদের? এরপর আমরা চলে আসবো সেকশন বিতে 6 দাগের প্রশ্নগুলোয়, একই ওয়ার্ডের এই যে ওয়ার্ডগুলো যে রয়েছে তার মানে যা, আর সেই রকমই কিছু ওয়ার্ড আছে আনসিনে একই মানে, সেটা খুঁজে বের করতে হবে। প্রথমে আছে পাজল, পাজল মানে হতভম্ব হওয়া, এরকম একই মানে রয়েছে আনসিনে কি, সেটা হয়ে যাবে রিডল, পাজল মানেও ধাঁধা, রিডল মানেও ধাঁধা। ওকে, এরপর আছে উইস্টফুল, উইস্টফুল হয়ে যাবে অ্যাংসাস। তারপরে কি আছে লাম্প, লাম্পটা হবে সোয়েলিং। এবার আছে আউটকাম, আউটকাম হবে দেখো অ্যাপারেন্ট। ক্লিয়ার তোমাদের? তাহলে এই পেজটা আমি পুরোটা সলভ করে দিলাম। এর পরের ভিডিওতে আমি আর একটা আনসিনের পেজ নিয়ে আলোচনা করব। তোমরা আমার ভিডিওগুলো ফলো করতে থাকো, আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো লাইক করে দিও যদি ভালো লাগে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।